অবরুদ্ধ গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৮ মাস ধরে চলা এই অভিযানে নিহত হয়েছেন ৩৬,০০০-এরও বেশি মানুষ। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা, সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এরই মধ্যে গাজা ও মিশর সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবার দাবি করেছে ইসরায়েল। তবে কি নতুন বিপর্যয়ের শঙ্কা এটি? জানাচ্ছেন এসআই রাজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং মিশর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকাটি একটি বাফার জোন এবং এটি ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। আর এটি দখলে নেওয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের ওপর কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পেল ইসরায়েল। এলাকাটিতে গাজায় অস্ত্র পাচারের জন্য হামাসের ব্যবহৃত প্রায় ২০টি টানেল পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র। যদিও মিশরীয় টেলিভিশনে একটি সূত্রকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে। ইসরায়েলের তরফ থেকে ঘোষণাটি এমন সময় এলো যখন মিশরের সঙ্গে ইসরায়েলের উত্তেজনার পারুত্তুঙ্গে। বুধবার আইডিএফ-এর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনারা মিশর ও রাফা সীমান্তে অবস্থিত ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফিলাডেলফিয়া করিডোরকে হামাসের লাইফলাইন আখ্যা দিয়ে দানিয়েল হ্যাগারি বলেছেন, এই পথ দিয়ে হামাস প্রতিনিয়ত গাজা উপত্যকায় অস্ত্র আনা নেওয়া করত। তবে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাগারি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেছেন, সবগুলো টানেল মিশরের সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ নেওয়া প্রসঙ্গে দানিয়েল হ্যাগারি আরও বলেন, ইসরায়েলি সেনারা অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ওই এলাকায় পাওয়া সুড়ঙ্গগুলো ঝুঁকিমুক্ত করার চেষ্টা করছে। তবে ইসরায়েলের এমন দাবি অস্বীকার করেছে মিশর। দেশটির দাবি, ইসরায়েল এই অভিযোগের মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে এবং দক্ষিণ গাজার রাফা শহরে তাদের সামরিক অভিযানকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে। এর আগে মিশর বলেছিল যে তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করে সব ধরনের অস্ত্র চোরাচালানকে অসম্ভব করে তুলেছে। হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং পয়েন্টের জাগান দিকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে মিশর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে রাফা সীমান্তবর্তী এলাকায় মিশরীয় ও ইসরায়েলি সেনাদের সাথে জড়িত একটি ঘটনায় একজন মিশরীয় সেনা নিহত হয়েছেন। দখল নেওয়া ফিলাডেলফিয়া করিডোর একটি বাফার জোন, যা মাত্র ১০০ মিটার প্রশস্ত। মিশরের সাথে ১৩ কিলোমিটার সীমান্তের গাজা পাশ দিয়ে চলে গেছে এটি। এসআই রাজ, এটিএন নিউজ।